হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে কবে আসবে আপনার সুবর্ণ দিন, কবে আসবে আপনার গোল্ডেন টাইম। তো আশা করব যে আপনারা সবাই ঠিক আছেন। আমরা আশা করি এরকম শুনি যে আমার ভালো সময় কবে আসবে, তাই না? আমার ভালো সময় কবে আসবে, বা আমার দিন কবে ফিরবে, আমার কবে সময় আসবে, আমার টাইম কবে আসবে, এই যে কিছু বিষয় জানেন তো, এগুলো আমরা সবসময় বলতেই থাকি। আমরা শুনিও মানুষজনকে বলতে যে কি হচ্ছে ব্যাপারটা। তো আজকের ভিডিওর কিন্তু এটাই টপিক যে আপনার ভালো সময় কবে আসতে চলেছে, আপনার সেই গোল্ডেন টাইম পিরিয়ডটা কবে স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, আসুন জেনে নেব আজকে রিডিং এর টপিক। আপনার সময় কবে শুরু হবে, আপনার ভালো সময় কবে শুরু হবে, আপনার গোল্ডেন টাইম পিরিয়ড, প্লাস আপনার যখনই এই গোল্ডেন টাইম পিরিয়ডটা স্টার্ট হবে তখনই আপনার সঙ্গে কি হবে। ঠিক আছে, টাইমস প্রেডিকশনও দেখবো, সমস্ত কিছু দেখবো, অনেক কিছু দেখা হবে আজকে রিডিং এ। তো শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। পাইল সিলেকশন খুবই ইজিলি রেখেছি আমি, যাতে আপনি ভালো করে চুজ করতে পারেন। তো আপনার রাশি পছন্দ করতে হবে। সাপোজ ধরুন আপনার যেই রাশি আপনার হোক সেটা আপনি পছন্দ করবেন, সেই অনুযায়ী আপনি আপনার পাইল চুজ করবেন। এবং যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন, ঠিক আছে, রাশি তো অলমোস্ট আমরা প্রত্যেকেই জানি, তবে হতে পারে আমরা অনেকে রাশি জানি না। তো তাদের জন্য যেটা আছে যে আপনি যত তারিখ থেকে যত তারিখের মধ্যে জন্মগ্রহণ করেছেন, ঠিক আছে, সেই তারিখ অনুযায়ী আমি সেটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, সেটা অনুযায়ী আপনি একটা পাইল চুজ করতে পারবেন। তাছাড়াও যেহেতু চলছে ভ্যালেন্টাইন্স উইক, তো হৃদয়ের সঙ্গে খুব সুন্দর করে জড়িয়ে আছে, তার জন্য আমার কাছে আছে দুটো এঞ্জেল। ওকে, এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন, এটা হচ্ছে রোজ কোয়ার্টজ। তো আমি এই দুটোকেও পাশাপাশি রাখছি। যাদের কিছুই জানেন না, যাদের কোনো কিছুই কোনো রকম আইডিয়া নেই, তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইনটিউটিভলি যে কোনো একটি ক্রিস্টাল এঞ্জেলকে চুজ করবেন। ঠিক আছে, তো এটা হলো পাইল নাম্বার 1, এটা হলো পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1-এ কি কি আছে যে এরিস, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন এই এঞ্জেলটি। পাইল নাম্বার 2-তে আছে লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকন, অ্যাকুয়ারিয়াস, স্পাইসিস এবং তার সঙ্গে আছে রোজ কোয়ার্টজ এঞ্জেল। ওকে, তো এবারে আমি বাংলায় বলে দিই। আমাকে একজন ক্লায়েন্ট বলেছিলেন যে রিনি, ইংলিশে বললেন ঠিক আছে, বাংলাতেও বলে দেবেন। ওকে, তো পাইল 1-এ আছেন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। পাইল 2-তে আছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। ওকে, এবং এর সঙ্গে আর একটা অ্যাজ ইউজুয়াল যেমন বলে থাকি যে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। ওকে, এবং এটা একটা সম্পূর্ণ জেনারেল কালেকটিভ রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিকেশন নেই। মেল হন, ফিমেল হন, কমিটেড হন, সেপারেটেড হন, এনি সিচুয়েশন, এনি স্টেটাস আপনি দেখতে পারেন। ঠিক আছে, ভিডিওটা আপনার চোখে পড়েছে, অবশ্যই কোনো না কোনো গাইডেন্স এ থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো অবশ্যই পুরোটাকে দেখবেন। তো আমি পাইল 1-কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন আজকে এই সুন্দর রিডিং এ, যার টপিক হচ্ছে যে আপনার গোল্ডেন টাইম কবে আসবে, আপনার ভালো সময় কবে আসবে। যদি আপনার রাশি মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা হয় তো এটা হচ্ছে আপনার রিডিং। এবং আপনি যদি এই গ্রিন অ্যাভেঞ্চুরিন এঞ্জেলটিকে চুজ করে থাকেন তো দেখবো যে আপনি জাস্টিস কবে পাবেন, কবে ভালো সময় শুরু হবে, আপনার লাইফে কি কি মানে চেঞ্জ আসবে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে দেখবো। ঠিক আছে, আজকে আমি আপনাদের জন্য অনেক কার্ড বের করব না, প্রথমে আমি সব কার্ড বের করে নেব, তারপরে তাড়াতাড়ি শুরু করব। থ্যাংক ইউ সো মাচ ফর পাইল নাম্বার 1। ওহো, থ্যাংক ইউ।
আজকের রিডিং এ কিন্তু আপনাদের কিছু কিছু রেমিডিও আমি বলবো, যে যেখানে আপনি কিছু কিছু সলিউশনও পাবেন আপনার লাইফে, ঠিক আছে? এমনি এমনি এই রিডিংটা করছি না, অবশ্যই খুব স্পেশাল, ভেরি ডিফারেন্ট একটা রিডিং হবে, ঠিক আছে? প্রথমে আমি কার্ড বের করে নেব। যখন সময় বদলে যাবে না, তখন দেখবেন এনার্জিও চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? ওকে, অনেক কার্ড বের করবো না মানে সেটাও নয় যে কার্ডই বের করবো না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্লিজ পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক নাইট অফ কাপসের এনার্জি আছে, হতে পারে যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছেন তাদের এই প্রেজেন্ট এনার্জি। তো হতে পারে আপনারা এরকম, কেন জানি না আমার মনে হচ্ছে যে সিচুয়েশন কি হচ্ছে না হচ্ছে, স্টাক হয়ে গেছেন সিচুয়েশনে। তো প্রথমে দেখে নেব যে কি কি কার্ড এসেছে। গোয়িং উইথ দ্য ফ্লো, স্টাক হয়ে আছেন। যখন আপনার সময় শুরু হবে, এটা আপনার এনার্জি হবে। কি কি করলে আপনার ভালো সময় আসবে সেটা দেখব। ওকে, আপনার জীবনে কি হবে যখন আপনার ভালো সময় শুরু হয়ে যাবে, ঠিক আছে? 3 of Pentacles, ওকে ওকে। তো টাইমিং আমরা পরে দেখব কবে থেকে ভালো সময় আসবে। তো প্রথমেই বলবো বন্ধু যে আপনার এনার্জির, ঠিক আছে? দেখুন, যখনই আপনার ভালো সময় শুরু হবে না, আপনার এনার্জি খুবই, জীবনে না নিজের মতো করার, এনহ্যান্স করার মেন্টালিটিতে থাকবেন। আপনার জীবনে একটা জিনিসই চলবে, দেখবেন যে আমাকে প্রুফ করতে হবে মানুষের কাছে, আমি এবার মানুষকে করে দেখাবো যে আমি কি জিনিস, আমি কি একটা একটা প্রুফ করার মেন্টালিটিতে থাকবেন, যে মানুষকে আমাকে মানে ফ্লারিং, মানে একটা ক্লিয়ার করতে হবে মানুষকে। হতে পারে আপনার আশেপাশে এমন কিছু যারা খুবই নেগেটিভ ভাইবস দেয়, আপনাকে ম্যানিপুলেট করে, আপনাকে খুব খারাপ করার চিন্তা ভাবনা করে, মানে মানে আপনার নিয়ে অনেক পিএনপিসি করে, আপনাকে জেলাস ফিল করায়। আপনার সৌন্দর্য হতে পারে, আপনার বিহেভিয়ারে হতে পারে, আপনার প্যাটার্নে হতে পারে, আপনার ভালো ব্যবহারে হতে পারে। যখনই কি জানেন তো, যখন মানুষ তখনই জ্বলে, যে যখন তার কাছে সেই জিনিসটা থাকে না, আপনার কাছে আছে। আপনি এত ভালো মানুষ যে আপনার ভালো জিনিসটাতেও সে জ্বলে, কারণ তারা না ভালো নয়। তাই যদি কেউ আপনার প্রতি না, যে আপনার প্রতি বিরক্ত হয়, জেলাসি হয়, তো তার কাছে সেটা নেই, সেটা আপনাকে বুঝতে হবে। তো এই এনার্জিটা কিন্তু আপনার মাথায় অবশ্যই রাখবেন। তো এখানে একটা অবশ্যই বলবো যে আপনার যখনই সময় শুরু হবে না, তখন দেখবেন আপনার সাইকিক এবিলিটিস বাড়তে শুরু করবে, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাকে কেন বলছি, যখনই দেখবেন, এখনই যদি আপনার সঙ্গে এটা হচ্ছে না, তাহলে জানবেন এখনই আপনার সময় বদলাতে চলেছে। যখনই আপনার সময় বদলাতে চলবে, দেখবেন এই ইন্ডিকেশনস গুলো আপনি পাবেন। তার সঙ্গে আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দেবো। দেখুন, সময় কখন বদলায়, প্রথম যখন সে অ্যাকশন নেবে, দ্বিতীয়ত হচ্ছে যখন তার পোর্টালস ওপেন হয়, তৃতীয়ত হচ্ছে কিছু পার্সোনাল আর কিছু প্রফেশনাল ইয়ার যখন ইন্টারাক্ট করে, ঠিক আছে? তো যদি আপনাদের এখানে অনেকেই আছে যারা অ্যাকশন নিতে পারছে না, ব্যাস বার্ডেন আছে, পারছি না কিছু, গোয়িং উইথ দ্য ফ্লো, তো এখানে কিছু রিডিং দেখে কোনো লাভ নেই, তো আপনাকে কষ্ট করতে হবে। তো যখনই আপনার টাইম চেঞ্জ হবে, আপনার লাইফে কি কি আসবে। এখানে আর একটা জিনিস আমি এখানে বলবো, যে দেখুন, আপনার লাইফে না আপনি অনেক সেনসিটিভ হয়ে যাবেন। আপনার জীবনে যাই কিছুই হোক, আপনি দেখবেন অনেকটাই না একটা স্ট্রং অবজার্ভার হয়ে যাবেন, অনেক ভালোভাবে স্ট্রং অবজার্ভ করতে পারবেন সিচুয়েশনকে, যে
আমি জানি, কারণ আপনার এখানে বিয়ন্ড ইলিউশন আছে, যে আপনি বুঝতে পারছেন যে আপনি তাকে বুঝতে শুরু করবেন যে ও আমার সঙ্গে কেন এরকম করে কথা বলছে, কেন আমার সঙ্গে এই সিচুয়েশন গুলো হবে। তো আশপাশের ব্যবহার, আশপাশের প্যাটার্ন, সেগুলো নিয়ে আপনি প্রচন্ড সেন্সিটিভ হবেন। আপনি সিচুয়েশন না নিজে আনফোল্ড হতে থাকবে এবং সাইকিক এবিলিটিস আপনার বাড়তে থাকবে। দেখছেন এখানে 4 দিন পরে হওয়ার সিচুয়েশন দেখবেন, আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন যে আরে এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, যাই হোক না কেন, কারণ আপনার থার্ড আই জাগ্রত হয়ে যাবে। তো আপনার একটা দেখুন এখানে একটা সিচুয়েশন আছে যে আপনার মধ্যে না একটা উইজডম আসবে। এরকম হতে পারে হঠাৎ করে যে কোনো কোর্স করছে, বা বা এরকম হতে পারে যে আপনি এমন কোনো সিচুয়েশন যেখানে আপনি পার্টিসিপেট করছেন, যেখানে ভালো নতুন কিছু, যেখানে আপনি ফ্লারিশ, মানে আপনার লাইফে না ফুলে ফলে ভরে উঠবে। তো সিচুয়েশন যাই হয়ে যাক, কিন্তু তার মধ্যেও আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। এবারে কিন্তু কিছু জিনিস হতে পারে আপনার লাইফে, খুব হতে পারে যে আপনার কাছে অপশন থাকতে পারে, বা কিন্তু সিচুয়েশন হতে পারে যে আপনার কাছে না প্রচুর ডিলেজ আছে, তার সঙ্গে কিন্তু বার্ডেন আছে। তো চয়েস আপনার কাছে থাকবে। তো হঠাৎ করে আপনার কাছে চয়েস থাকবে এবং সেখানে সেটাকে নিয়ে কনফিউজড হয়ে যেতে পারেন। এখানে একটা জিনিস কি জানেন তো, মানুষের সিকিউরিটি আপনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আপনাকে কি করতে হবে, এটা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, দেখবেন একটা সেই টাইমের পরে আপনার মনেতে বলুন, হৃদয়ে বলুন, যা কিছু নেগেটিভিটি, যা কিছু নেগেটিভ ভাইবস ছিল, সিন ছিল, সেগুলো থাকবে না। আপনি দেখবেন খুব ইউনিক আর পজিটিভ এনার্জিতে, পজিটিভ সোল আপনি নিজেকে ফিল করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বলুন যে আপনার যখন ভালো সময় শুরু হবে, তো আপনার জীবনে কি কি চেঞ্জ আসতে চলেছে, কি কি হবে। তো দেখুন এখানে একটা বিষয় আছে যে এখানে না একটা দেখুন এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারেন। আচ্ছা, তো এখানে কার্ড তো আছি। তো এখানে ব্যাপারটা কি জানেন তো, যে আপনার লাইফে না এমন কিছু সিচুয়েশন থাকবে যে আপনি জীবনে একটা স্যাটিসফ্যাকশন নেই দেখতে পাচ্ছি, তার সঙ্গে এখানে একটা মানি রিলেটেড একটা আনস্যাটিসফ্যাকশন আমি এখানে দেখতে পাচ্ছি। টাকা পয়সা নেই, শর্টেড নয় সিচুয়েশন, ক্ল্যারিটি, মেন্টাল ক্ল্যারিটির অভাব আছে। এবং এখানে না একটা হয় না যে আপনি বুঝতে পারেন না যে আপনার কি করতে হবে, এটাও একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা তো এই সিচুয়েশনটা আপনার লাইফে চলছে। তার সঙ্গে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে যখনই আপনি কারোর উপরে ট্রাস্ট করেন না, সেই মানুষটা আপনাকে ধোঁকা দেয়। তো নেগেটিভ কিছু না কিছু আছে যে যেখানে আপনি আপনি হয়তো বুঝতেই পারেন না, যে ভাবতেও পারেন না যে এই সিচুয়েশন, অনেক মানুষের তরফ থেকে না একটা নেগেটিভ এনার্জি কিন্তু আপনি পান, প্রবলেম দেখতে পান। তো প্রেজেন্টলি এখানে আপনার এই সিচুয়েশনটা কিন্তু অবশ্যই আছে, তার সঙ্গে নেগেটিভিটি রেজাল্ট দেখায়, গুডনেস দেখায়, গিফট দেখায়, ফ্রুটফুল ডিসিশনস দেখায়। তো এখানে সেটাই দেখাচ্ছে। তো মানি রিলেটেড একটা প্রবলেম যদি থাকে, যে হতে পারে যে আপনি একটু চ্যারিটি করতে পারেন, কারণ এখানে এম্পায়ারের এনার্জি এসেছে, হতে পারে আপনার কাছে গ্রোথ আসবে। তো আপনি হেল্প একটা পাবেন মানুষের থেকে, আর তার সঙ্গে হয়তো স্লো প্রোগ্রেস রয়েছে, কিন্তু সেই সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। ঠিক আছে, আমি আরো কিছু কার্ডস নিয়ে নেব, আমি আরো কয়েকটা কার্ড নিয়ে নেব। ওকে, দেখছেন আমি আগেই বলেছিলাম না, মানুষজন আপনাকে হ্যাংম্যানের এনার্জি এসেছে ফর পাইল 1। ওহো শিট, কিন্তু দেখুন বটম অফ দ্য ডেক ম্যাজিশিয়ান এসেছে, তার সঙ্গে জাস্টিসের এনার্জি, তার সঙ্গে 2 অফ পেন্টিকলস। ওকে, তো বিষয়টা কি জানেন তো, বিষয়টা হচ্ছে যে জাস্টিসের কার্ড আছে এখানে, ক্ল্যারিটি পাবেন আপনার লাইফে, একটা শিওরিটি থাকবে। ঠিক আছে, তো এখানে কি দেখতে পাচ্ছি, যখনই দেখবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে না, স্পেশালি বিশেষ করে টাকা পয়সায় একটা হতে পারে যে আপস এন্ড ডাউনস একটা চললো, কিন্তু কোনো একটা জায়গা থেকে দেখবেন যে আপনার না মানে একটা জাস্টিস পাবেন ওভারঅল। ঠিক আছে, জাস্টিস অনেকেই এখানে পাবেন। তো হতে পারে আপনি যা কিছু চাইছেন, যা কিছু বিষয়ে ম্যানিফেস্টেশন করছেন, সেই জায়গাটা কিন্তু আপনি পারবেন। এবারে ধরুন আমরা দেখে নেব যে কি করতে পারেন, তার সঙ্গে কি করাটা ভালো। যে ইয়োর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, personal issues, energy. Okay,
আচ্ছা, তো এখানে দেখুন, এখানে যা দেখতে পাচ্ছি যে আপনার যা কিছু, যত আপনি সিচুয়েশনকে বুঝতে পারবেন, যত পার্সোনাল ইস্যুকে সলভ করবেন, আপনাকে অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড আছে, আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখানে আপনার এনার্জি ডে বাই ডে বাড়ছে এবং এখনো পর্যন্ত সবকিছু সেট নেই, তো ভগবানের উপরে একটু বিশ্বাস রাখাটা আপনার কিন্তু খুব দরকার। তার সঙ্গে আর একটা জিনিস যে কি জানেন তো, যে সবসময় না একটা জিনিস বুঝতে পারবেন যে আপনি যদি মানুষের রূপ নিয়ে জন্মগ্রহণ করেছেন না, তার মানে এটা নয় যে এমনি এমনি জন্মগ্রহণ করেছেন। তো এটা মনে রাখতে হবে যে হিউম্যান বডি আপনি পেয়েছেন যে কোনো না কোনো কারণের জন্য পেয়েছেন, ভালো কর্মের জন্য পেয়েছেন। তো সেটা আপনি আপনার লাইফে ইম্পর্টেন্স দেওয়াটা শুরু করুন। তার সঙ্গে আর একটা জিনিস, ভালো কর্ম করুন, ভালো মনে করুন নিজেকে নিয়ে, ভালো কাজ করবেন তো নিজেকে নিয়ে ভালো ভাবতে পারবেন। ভগবানের উপরে বিশ্বাস রাখুন, যখনই সিচুয়েশনটা সর্টেড হয়ে যাবে তখনই দেখবেন আপনি এই সিচুয়েশনটা বুঝতে পারবেন। কারণ আপনার ড্রিম যেটা আছে সেটা আপনাকে একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করতে হবে। পার্সোনাল ইস্যু যা কিছু থেকেছে সেখানে একটু সলিউশন করুন। এখনো পর্যন্ত কিছু সেট নয়, কিন্তু কনক্লুশনস আর উইদিন রিচ। খুব তাড়াতাড়ি আপনি একটা কনক্লুশন পাবেন আপনার লাইফে এবং আপনার এনার্জিটা ধীরে ধীরে বাড়বে। আর অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে বন্ধু, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। ওকে, তো দেখে নেব যে কত দিনের মধ্যে আপনার এই গোল্ডেন টাইমটা আসতে চলেছে, মানে কত দিনে চেঞ্জ হবে। র্যাপিড মুভমেন্ট আছে, খুব তাড়াতাড়ি হবে মোটামুটি। এখনো পর্যন্ত এখানেও দেখুন জাজমেন্টের কার্ড এসেছে, এখনো পর্যন্ত টাইম শুরু হয়নি। তো তার সঙ্গে দেখুন এখানে ডেথ এনার্জি এসেছে, অক্টোবর নভেম্বর মান্থ এসেছে। কিন্তু আপনার এখানে আমি যা দেখতে পাচ্ছি জাজমেন্টের এনার্জি এসেছে, এখানে ডেথ এনার্জি এসেছে। দেখবেন আপনি আগে একটা জিনিসকে না বেরিয়ে যাবেন। তার সঙ্গে সান এনার্জি এসেছে, তার সঙ্গে এসেছে দ্য ফুল। তো যখন আপনি এক্সপেক্ট করবেন তখন আপনি এটাকে পাবেন এবং একটা না গ্রোথ হবে। আপনি দেখবেন একটা নতুন সূর্যোদয় হবে, আপনার মনে হবে যে ভালো, খুব ভালো ঘুমিয়েছেন। তো লাস্ট দেখে নেব যে লাস্ট কি গাইডেন্স আছে। ইউ আর রেডি। অপরচুনিটি, ওকে। নো নিড টু ওয়ারি এসেছে অপরচুনিটি। দেখুন যাই কিছু সিচুয়েশন আসে, যে আপনাকে কিন্তু অপরচুনিটি আপনার লাইফে আসতেই চলেছে। গেট মোর ইনফরমেশন। যদি রিলেশনশিপ রিলেটেড কোনো প্রবলেম থাকে সেখানেও একটু ইনফরমেশন নেওয়াটা আপনার খুব দরকার। রিকনসিডার, একটু না সেলফ লাভ করাটা খুব দরকার। এবং ইফ ইউ বিলিভ ইন এনার্জি এসেছে, কনফিডেন্স রাখুন, কনফিডেন্সটা রাখাটা খুব দরকার। আরো ইনফরমেশন নিন, আপনার চিন্তা করবেন না, সিচুয়েশন চেঞ্জ হবে। আমার মনে হচ্ছে আপনার একটু ওয়েলথের উপরে আপনাকে একটু কাজ দিতে হবে। আর আপনাকে রিকনসিডার করতে হবে কিছু কিছু, যে আপনি কি কি করবেন। যে একটা সিচুয়েশন, যে নিজে না একটা রুটিন বানান লাইফে, যে আমাকে কি কি করতে হবে, একটা স্কেডিউল বানান লাইফে, যে আমাকে এই প্রপার পজিটিভ ডিসিপ্লিন থাকাটা খুব দরকার, যাতে আপনি আপনার জীবনে না সেই সব কিছু ক্রিয়েট করতে পারেন যা কিছু আপনি ক্রিয়েট করতে চাইছেন আর যার জন্য আপনি পৃথিবীতে এসেছেন। ঠিক আছে? তো এই ছিল পাইল নাম্বার 1 মানুষের জন্য রিডিং, বন্ধুদের জন্য। যদি রেজোনেট হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামতে ফলো করবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি পার্সোনাল রিডিং এর জন্য চান তো অবশ্যই আমাকে মেসেজ করবেন। ঠিক আছে? ততক্ষণ নিজের খেয়াল রাখুন, আর নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর করে জীবন কাটাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের সবাইকেই খুব অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে টপিকটা হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন, যে আজকে রিডিং এর যে টপিক সেটা হলো যে আপনার ভালো সময় কবে শুরু হতে চলেছে। সেই সময় আপনার লাইফে কি চলবে, কি এনার্জি থাকবে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ভালো সময় কি শুরু হতে চলেছে। আর আপনার এই রিডিংয়েও আমি বলবো যে যখনই আপনার ভালো সময় শুরু হবে, যে কি কি শিফট আসবে
যেমন পাইল নাম্বার 1-এ এসেছিল যে আপনাদেরকেও অবশ্যই বলবো যে কি কি আসবে এবং ভালো সময় কবে শুরু হবে সেটা অবশ্যই জানবো, টাইম প্রেডিকশনও কিন্তু করব। তো যদি আপনার রাশি তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, তাহলে বা যদি আপনি এই রোজ কোয়ার্টজ এঞ্জেলটিকে চুজ করেছেন, থ্যাংক ইউ, তাহলে অবশ্যই এটা আপনাদের সবার রেডি। আসুন শুরু করা যাক। কার্ডটাকে এখানে রেখে দিই, আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এঞ্জেলকে এখানটা রেখে দিই, থ্যাংক ইউ এঞ্জেল। ওকে, তো প্রথমে শুরু করব। ওকে, পাইল নাম্বার 2, তুলা, বৃশ্চিক, ধনু, মকর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখানে প্রথমে কিছু কার্ডস বের করব আপনাদের জন্য, থ্যাংক ইউ। ওকে, যখন আপনার সময় বদলাতে যাবে যে তখন আপনার এনার্জি কেমন থাকবে, যে দেখবো আপনার এনার্জি কেমন থাকবে যখন আপনার সময় বদলাবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর যখনই আপনার সময় বদলাবে ওকে, তো দেখে নেব যে কি কি কার্ড এসেছে। নাম্বার 2, নাম্বার 8, 13, নাম্বার 2, নেক্সট ডাবল 2 এসেছে। 2 অনেক ক্লিয়ার আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, আপনার যখনই দেখবেন ভালো সময় শুরু হবে না, আপনার পার্সোনালিটিতে না একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে, মানে ট্রান্সফরমেশন একটা আসবে, এমন একটা পরিবর্তন না যেটা বুঝতে পারা যাবে। হতে পারে প্রেজেন্ট এনার্জিটা আপনি খুবই ফ্রাস্ট্রেটেড আছেন, কারণ 2 এর এনার্জি প্রচন্ড এসেছে। হয়তো প্রচন্ড ওভার থিঙ্কিং করেন, অনেক ইরিটেশন আছে আপনার মধ্যে, খুব তাড়াতাড়ি বোর হয়ে যান, খুব তাড়াতাড়ি মানুষ আপনাকে চিড়ায়। যে ও বললো, যে একটা হয় না যে মানুষের কথায় বেশি কথা মনে করা, কষ্ট পাওয়া, অত্যধিক চিন্তা করেন। এখানেও নাম্বার 2 আছে, নাম্বার 2 আছে, তো ওভার থিঙ্কিং এর একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এখানে হয় না যে অনেকের জন্য যে হয় না, আমরা অনেক সময় এক জায়গা থেকে যাই, আমরা তারা আমার দিকে দেখলো তো আমরা ভাবছি এই মনে হয় আমাকে নিয়েই কথা বলছে। মানুষের সঙ্গে কমিউনিকেশন না করা যেটাকে বলে, খুব তাড়াতাড়ি রেগে যাওয়া একটা সিচুয়েশন। তো এখানে আমি যদি বলি যে এখানে যে সিচুয়েশনটা আপনার না একটা ট্রান্সফরমেশন আসবে, আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে। এখানে না যা সিচুয়েশন দেখতে পাচ্ছি যে হয়তো আপনি এখন যে সিচুয়েশন আছেন, যা একটা সিজোফ্রেনিয়ার কার্ড এসেছে যেহেতু, যে আপনি ভাবছেন যে না ঠিক আছে, কিন্তু তখন না আপনার একটা কি হবে জানেন তো, লেটিং গো এর এনার্জি এসেছে, যে আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম নেই, আমি খুবই হ্যাপি, খুবই স্যাটিসফাইড আপনার লাইফে, আমার বয়ে গেছে কি আমাকে নিয়ে কি ভাবলো, মানে হয় না যে বয়ে গেছে, তো লেট গো একটা এনার্জিতে কিন্তু আপনি চলে আসবেন। আপনার যে সহ্য শক্তি, পেশেন্স পাওয়ার, এটা ইনক্রিজ হয়ে যাবে। আপনার এরকম মনে হবে যে ঠিক আছে, পেলেও ভালো না পেলেও ভালো, একটা এখানে কি জানেন তো যে ইনার একটা স্পিরিচুয়াল এনার্জিতে আপনি চলে আসবেন ওভারঅল। ঠিক আছে, যে হ্যাঁ সিচুয়েশন কি আপনার মনে হবে যে বারবার যে কি করে ল অফ অ্যাট্রাকশন কাজ করে। হতে পারে আপনার অনেকে অকাল্ট সায়েন্সে ঢুকলেন, হিলিং মডালিটিস এর সঙ্গে কাজ করা শুরু করলেন, এইসব দিকে দেখবেন আপনার একটা হতে পারে আরো বেশি করে ট্যারো রিডিং দেখা স্টার্ট করে দিলেন, হতে পারে মোটিভেশনাল ভিডিওস দেখা স্টার্ট করে দিলেন।
আরো অনেক কিছু ব্যাপার রয়েছে। মোটামুটি সিচুয়েশন গুলো কিন্তু আপনি করতে শুরু করবেন, মানে ওভারঅল আপনার কিছুতেই কিছু মানে ফিল হবে না যে সবার সঙ্গে একটা আপনার মধ্যে না, আপনার একটা ক্রিয়েটিভ একটা এনার্জিতে আসবেন, একটা সোজাসুজি যে আমার বন্ধুদের মতো থাকবো সবার সঙ্গে, আমি সবার সঙ্গেই বন্ধুর মতো থাকবো, কিন্তু প্রত্যেককেই আমি বুঝে নেব যে হ্যাঁ ফ্রেন্ডলিনেস, মানে হয় না যে কেউ আমাকে টলাতে পারবে না, যে আপনার সঙ্গে ফ্রেন্ডলি একটা বিহেভিয়ারে থাকবেন, শান্ত স্টেবল সিকিওর একটা এনার্জিতে তো অবশ্যই থাকবেন। তার সঙ্গে ট্রান্সফরমেশন একটা আসবে, নিজের হেলথের খেয়াল রাখাটা কিন্তু স্টার্ট করুন, ঠিক আছে? হয় না যে অনেক মানুষের খুব নেগেটিভ হ্যাবিটস কিছু থাকতে পারে, তো সেই জায়গা থেকে একটু মানে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তা করবেন। হতে পারে যে যে সিচুয়েশন হয় না যে খুব মিষ্টি খান অনেকে, হতে পারে যে হঠাৎ করে দেখবেন আপনার ফিল হবে যে না না আমার এগুলো ঠিক নয়। ওভারঅল দেখুন, নিজের হেলথের উপরেও লক্ষ্য রাখতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, এই এনার্জিটা কিন্তু আপনার থাকবে। তো এই এনার্জিটাতে আপনি থাকবেন যখনই আপনার ভালো সময় আসবে, যখনই আপনার সময় বদলাতে স্টার্ট করবে। তো এই সিচুয়েশনটাকে আপনার বুঝতে পারবেন যে এই সিচুয়েশনটা কি আপনার এখনই শুরু হয়েছে, নাকি যদি এখনই শুরু হয়েছে তো জানবেন যে এক্ষুনি আপনার সময় বদলাতে চলেছে, এবং যদি না হয় তাহলে জানবেন যে যখন হবে তখনই আপনার ভালো সময় শুরু হবে। তো দেখবো যে কোন সিচুয়েশন গুলোকে আপনার গুরুত্ব দিতে হবে। পাইল নাম্বার 2, দেখুন এখানেও এসেছে আপনার, এখানে না হিলারের এনার্জি আমি দেখতে পাচ্ছি, যে আপনি ইউনিভার্সে থেকে একটা সিচুয়েশন আছে যে আপনার মনে হবে যে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ডের কার্ড এসেছে এখানে, আপনার এরকম মনে হবে যে না ভুল কিছু করব না, ক্লিয়ার করে কমিউনিকেশন করাটা আপনার খুব দরকার। আপনার আর একটা জিনিস হচ্ছে যে মানুষকে না দেখুন এখানে পরিষ্কার যে এই কার্মিক প্যাটার্ন গুলোকে আপনাকে রিলিজ করতে হবে। ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি, যে সবার দোষ নিজেকে দেওয়া, সবারকে নিজেকে দোষী সাব্যস্ত করা, সবকিছুতে মানে একটা নিজের একটা দোষ দেওয়া, মানে মানুষের এরকম ভাবে না যে মানুষ ভুল বলছে তাকে তাকে তার সঙ্গ দেবেন না। যে অন্যায় যে সহে, অন্যায় যে করে তব ঘৃণা তারে তৃণ সমদহে, এই যেটা সেটা আপনাকে বুঝতে হবে। সিচুয়েশন যাই হোক না কেন আপনাকে সিচুয়েশনের উপর কাজ করতে হবে। আমরা কি কখন শিখেছি সেটার উপরে ডিপেন্ড করছে। আমরা প্রত্যেকেই স্পিরিট, আমাদের কোনো এজ নেই, কোনো এনার্জি নেই, কোনো কোনো মানে শুধু শেখার ইচ্ছা থাকে। এই পৃথিবীতে কিন্তু আমরা শেখার জন্যই এসেছি। তো রিলিজ করাটা, নেগেটিভ প্যাটার্নস গুলোকে রিলিজ করতে হবে, পাইল নাম্বার 2 পিপল। আর তার সঙ্গে ফিয়ার, গিল্ট, একটা মোটামুটি একটা পচতানো যে কেন করলাম, ঠিক আছে হয়ে গেছে। তো এখানে একটা ব্যাপার রয়েছে যে আপনাকে রিলিজ করতে হবে, নেগেটিভিটিকে রিলিজ করুন, শেষ করুন, এটা খুব দরকার। এখানে আর একটা জিনিস আছে যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তার সঙ্গে যেটা আছে যে গ্র্যাটিটিউড জানান ভগবানকে যে জীবন অনেক ভালো হয়ে যাবে যখনই আপনার দেখুন এখানেও এসেছে এ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। তো দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে আপনি লাইফের একটা সাকসেস পাবেন, ঠিক আছে? তো আমি অবশ্যই বলবো এখানে যে আপনার জীবনে যখন সিচুয়েশন হঠাৎ করে বদলাতে শুরু করবে না, আপনার এরকম মনে হবে যে আরে আমি তো এরকম ভাবতেই পারিনি, মানে এরকমও এত ভালো হতে পারে, এত এগোতে পারে, এটা আপনি ভাবতেও পারবেন না, কারণ আপনি দেখেননি, সিচুয়েশনকে বুঝতেই পারেননি। তো এখানে দেখুন আপনার হ্যাপি এনার্জিতে থাকুন, কমিউনিকেট করুন প্রপারলি, এবং আপনার ভালোবাসার মানুষরা আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে। তো এবারে কি হবে আপনার জীবনে? আপনার এখানে জিনিসটা ওহো ভালো আছে। তো আপনার এখানে একটা এনার্জি আছে যে আপনার যেটা ঠিক লাগবে সেটা আপনি করবেন, যেটা ঠিক লাগবে না সেটা করবেন না, খুব স্ট্রিক্ট হয়ে যাবেন, একটা ক্ল্যারিটি থাকবে, জাস্টিসের এনার্জি আছে আপনার কাছে। হতে পারে আপনার কাছে যে অপশনটা আসবে সেটা আপনি চুজ করতে নাও পারতে পারেন, কিন্তু ভগবানের আপনার প্রতি সাপোর্ট থাকবে। জব অপরচুনিটিতে একটা আসতে পারে, একটা পজিটিভিটি আসবে অবশ্যই। তার সঙ্গে মানি রিলেটেড যা কিছু হেলথ ইস্যু একটু থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে পেজ অফ কাপস এসেছে। তো
রিলেশনশিপও তো অবশ্যই আগে বেরোবে, বিয়ে হতে পারে কারোর কারোর ক্ষেত্রে, বিয়েরও কিন্তু চান্স আমি দেখতে পাচ্ছি, কারণ হাইড্রোপ্যান্টের এনার্জি এসেছে। কেরিয়ারে কিন্তু স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি উইথ দ্য এম্পায়ার কার্ড, ঠিক আছে। মানে কেরিয়ারে যদি আপনি একটা হাই পজিশনে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন, বা কেরিয়ার শিফট বলুন, আপনি গভর্নমেন্ট জবের জন্য পড়ছেন, সেখানেও কিন্তু আপনার ভালো সময় আসতে চলেছে, ঠিক আছে। মানে একটা এই যে আপনার যে একটা স্ট্যাগনেশন ছিল, সেই স্ট্যাগনেশনটা কিন্তু আপনার কেটে যেতে চলেছে, ঠিক আছে। আর ইমোশনালি হতে পারে একটু উইক থাকতে পারেন, তবে হ্যাঁ, এই যে কেউ যে আপনাকে কষ্ট দিয়েছে, মানে এই যে ব্লকেজটা, এটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে টাইমিংটা দেখে নেব যে কত দিনের মধ্যে আপনার ভালো সময় আসতে চলেছে। ওহো, নেক্সট মান্থ কারোর জন্য যাদের যাদের ম্যাচ করবে নেক্সট মান্থ, তো তার সঙ্গে দেখে নেব যে দ্য হাইরোফ্যান্ট, দেখুন এখানে সেকেন্ড টাইম হাইরোফ্যান্ট এসেছে। এপ্রিল মে মাসে বিয়ের জন্য কিন্তু খুব ভালো সময় আসছে। তো প্রতি ভিডিওতেই আমি বলি যে এরকম করবেন, র্যাপিড মুভমেন্ট, তাড়াতাড়ি, এটা আগের কার্ডেও এসেছিল, আগের পাইলে। মার্চ মাস কারোর জন্য সিগনিফিকেন্ট। তো কেউ কেউ শোনেন আমার কথা, দ্য স্টার এনার্জি এসেছে খুব ভালো, জুন আর 20শে জুন থেকে 18ই ফেব্রুয়ারি। তো তার সঙ্গে সঙ্গে এখানে আর একটা জিনিস, যে নেগেটিভিটিকে সরিয়ে দিন, এবং দ্য বটম অফ দ্য ডেক এসে ডিভাইন টাইমিং ইজ অ্যাক্ট টু প্লে। তো এখানে আরেকটা জিনিস আমি বলবো, যে সিচুয়েশন যাই হোক না কেন, কেরিয়ারের একটা আপলিফটমেন্ট, তো এই জন্য নিজের মধ্যে সেই সিচুয়েশনগুলোকে নিয়ে আসুন, যে ক্ল্যারিটি নিয়ে আসাটা খুব দরকার, যেটা কিন্তু, কারণ মেন্টাল ক্ল্যারিটি রাখাটা কিন্তু এখানে খুব দরকার। ফ্যামিলির কথা শুনুন, হ্যাপিনেস নিয়ে আসুন, নেগেটিভিটিকে রিলিজ করুন, ফ্যামিলির কথা শুনুন, এখানে স্ট্রং কানেকশন আছে, যে ফ্যামিলি থেকে আপনি অনেক সাপোর্ট পাবেন, ঠিক আছে। তো আমি অলরেডি বলেছি যে এই পজিটিভলি থাকুন, পজিটিভে থাকুন, ভালোই হবে। তো এই এনার্জিতে প্লিজ আসুন। তো হতে পারে কারোর জন্য নেক্সট মান্থ, এবং কারোর জন্য এখানে কিন্তু এপ্রিল মে মাস পর্যন্ত দেখাচ্ছে, কারোর জন্য আরেকটু টাইমিংটা বেশি, হয়তো এখনো পর্যন্ত ডিভাইন টাইমিং বলছে। তো নেক্সট দেখবো ডিভাইন টাইমিং এর কথা এলো, আর অ্যাডভাইস দেবো না সেটা তো হয় না। তো দেখে নিই যে ডিভাইন কি অ্যাডভাইস করছে। থ্যাংক ইউ। ফার্স্ট, নিজের কমফর্ট জোন থেকে বাইরে আসাটা খুব দরকার, বিগ হ্যাপি চেঞ্জেস। ও ওয়াও, তো খুব ভালো এনার্জি আছে, যে গেট মোর ইনফরমেশনেরও এনার্জি আছে, যে আপনার হ্যাপি চেঞ্জেস আসবে, পারফেক্ট টাইমিং, আপনি গোল অ্যাচিভ করার জন্য খুব তাড়াতাড়ি আছেন, খুব তাড়াতাড়ি রিসিভ করতে পারবেন, এখন দেখতেই পাচ্ছি আপনার জন্য। এবং চুজ এ নিউ ডাইরেকশনেরও এনার্জি এসেছে, তো আপনার খুবই তাড়াতাড়ি আপনি অ্যাচিভ করতে পারবেন, হ্যাপি টাইমিং আসছে। ইম্পসিবল জিনিসও পসিবল হয়, একটা কথা দিয়ে আছে না, ম্যাজিক এক্সিস্ট ইফ ইউ বিলিভ। তো খুব 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 নিজের প্রতি একটু খেয়াল রাখবেন, হার্ডওয়ার্ক করবেন, সঠিক দিশাতে যাওয়াটা খুব দরকার, সঠিক জায়গায় স্টেবিলিটি আনাটার জন্য হার্ডওয়ার্কটা, সঠিক পরিস্থিতিতে জানাটা খুব দরকার। ওকে, তো যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছেন তাদের জন্য অবশ্যই আমি বলবো যে অবশ্যই এই পর্যন্তই আপনার ছিল রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।